কিন্তু হালিমা ধৈর্য ধরে সব সহ্য করত এবং তার স্বামীর হেদায়েতের জন্য দোয়া করত। তার মা বা প্রতিবেশীদের কাউকেই সে তার স্বামীর দুর্ব্যবহারের কথা বলতো না। সে নিজেকে বলতো, লোকটা যেমনই হোক সে আমার স্বামী এবং আমার বাড়ির কর্তা। যখন সে কারো বাড়িতে যেত তখন নিজেকে ঢেকে রাখত, যাতে কেউ তার দুর্বল শরীরে মারের দাগ দেখতে না পায়। সে তার বোনদের মতো সুন্দরী হওয়ার স্বপ্ন দেখত এবং তাদের স্বামীদের সাথে তাদের সুখ দেখে ঈর্ষা করত। একদিন হালিমা কুয়ো থেকে জল ভরতে গেল। যখন সে বালতি টানছিল তখন দেখল দূর থেকে 5 জন অশ্বারোহী তাদের দিকে এগিয়ে আসছে। দীর্ঘ ভ্রমণের কারণে তাদের শরীর ধুলোয় ঢাকা ছিল। তারা তার সামনে থামল এবং জল পান করতে চাইল। সে তাদের সবাইকে জল ঢেলে দিল যতক্ষণ না তারা সবাই তৃপ্ত হল। তারা তার এই উপকারের জন্য তাকে ধন্যবাদ জানালো এবং বলল, আমরা সুলতানের প্রহরী। আমরা শুনেছি এই গ্রামে একজন ডাক্তার আছেন যিনি সমস্ত রোগের চিকিৎসা করতে পারেন। হালিমা তাদের জিজ্ঞাসা করল, মহামান্য সুলতান কি অসুস্থ? তাদের একজন উত্তর দিল, না, কিন্তু তার ছোট মেয়ে মাছ খাওয়ার সময়